It's out of here. That's you. কি হবে লাথি মারি এসব পড়াশোনার পিছনে দরকার নেই আমার। আমাদের এই বাংলাদেশে খেলাধুলার জগতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ক্রিকেট। ক্রিকেট ছাড়া যেন বাঙালিদের চলেই না। এটি যেমন বিনোদন দেয়, তেমনি শারীরিক ব্যায়ামের জন্য বেশ সহায়ক। বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলাররাও বিভিন্ন সময় ব্যায়ামের উদ্দেশ্যে ব্যাট বল হাতে নেমে পড়েন মাঠে ময়দানে। আজকের ভিডিওতে তারুণ্যের আইডল খ্যাত জনপ্রিয় ইসলামিক বক্তাদের ক্রিকেট খেলার কিছু সুন্দর দৃশ্য তুলে ধরব আপনাদের সামনে। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যেন তারাও এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারে। প্রথমেই আমরা দেখব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ এবং তাহিরির মধ্যকার ক্রিকেট খেলার অপরূপ দৃশ্য, যেখানে দেখা যায় বল করছেন তাহিরি এবং ব্যাটিং করছেন আহমদুল্লাহ। তাহিরি এবং আহমদুল্লাহর মাঝে বিভিন্ন বিষয়ে মতানৈক্যের কারণে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে, কিন্তু ক্রিকেট খেলায় এই দুজন স্কলার পরস্পরে মিলে গেলেন, একসাথে খেললেন ক্রিকেট, যা বাংলাদেশের ইসলামপ্রিয় জনতাকে যথেষ্ট আনন্দ দিয়েছে। যদিও অনেকে দাবি করছেন দুটি ভিন্ন ভিডিওকে এডিট করে সাজানো হয়েছে এই দৃশ্য। আবু তহা মোহাম্মদ আদনান বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক স্কলার। তিনি পড়াশোনা করেছেন জেনারেলে, কিন্তু অগাধ ইসলামিক জ্ঞান সমৃদ্ধ একজন মানুষ। ইসলামিক পাণ্ডিত্যে তার দক্ষতা অনস্বীকার্য। তিনি একসময় ছিলেন তুখোড় ক্রিকেট খেলোয়াড়, খেলেছেন বয়সভিত্তিক দলে, খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট। ব্যাটিং দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা দুর্দান্ত খেলোয়াড় ছিলেন, কিন্তু আজ তিনি দাওয়াতের ময়দানে বীর দর্পে এগিয়ে চলা একজন দায়ী। সৈয়দ মোকাররম বাড়ি সাবলীল ভাষায় মোটিভেশনাল কথা বলার ক্ষেত্রে তিনি খুবই পারদর্শী। তার বয়ানে যুবকরা ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসার দিশা পায়। তিনিও মাঝে মধ্যে ভক্তবৃন্দের সাথে ক্রিকেট খেলতে নেমে পড়েন। আবরারুল হক আসিফ উল্টাপাল্টা মোটিভেশন দেওয়ার ক্ষেত্রে ওনার প্রচুর নাম রয়েছে। প্রেম, ভালোবাসা, সিনেমা, মুভি, নায়ক নায়িকা সহ বিভিন্ন বিষয়ে তিনি বক্তব্য দিয়ে থাকেন। এতে বিভিন্ন সময় হয়েছেন আলোচনা সমালোচনার শিকার। ওনার ক্রিকেট খেলায় আছে যথেষ্ট অভিজ্ঞতা। ভালো ব্যাটিং করতে পারেন, জোরে সোরে হাঁকাতে পারেন ছক্কা। ব্যাটিং স্টাইলে বোঝা যায় তিনি ছোটবেলা থেকেই নিয়মিত ক্রিকেট খেলেন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনিও বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা ও পীর হিসেবে পরিচিত। দেশ জুড়ে তার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ রয়েছে। তিনি তার সন্তান, কাজিন এবং ছাত্রদেরকে নিয়ে বাড়ির ছাদে ক্রিকেট খেলে থাকেন। দীর্ঘ সময় ধরে করেন ব্যাটিং ও বোলিং। শারীরিক ব্যায়ামের পাশাপাশি ছোটবেলার সেই স্মৃতি ফিরিয়ে পাওয়ার জন্য অনন্য এক উপলক্ষ এই ক্রিকেট। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উনি শেখ আহমদুল্লাহর একজন সহযোদ্ধা হিসেবে পরিচিত। তার বক্তব্য তরুণ সমাজে যথেষ্ট প্রভাব ফেলে। ওনার মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি লম্বা বাবরি চুলের বাহার। তিনি পেস বোলিং করতে খুবই পটু। গতিময় পেস বোলিং প্রমাণ করে তিনি একসময় তুখোড় ক্রিকেট খেলোয়াড় ছিলেন। প্রিয় বন্ধুরা, ওনাদের মধ্য থেকে কোন শায়েখের খেলা আপনার কাছে বেশি ভালো লেগেছে এবং আপনার আইডল কে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ক্রিকেট নিয়ে আপনার ছোটবেলার স্মৃতি শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।